আজকে ইলিশ মাছ রান্না করব। একদম ছোট ইলিশ, নবজাতক বলা যায় ইলিশের, একেবারেই ছোট। এটা আমি একদম পাতলা পাতলা করে কুটে নিয়েছি। এই তো, এজন্য আমি আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকে একটা ইলিশের রেসিপি নিয়ে। একদম ছোট ইলিশটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। লেজ, মাথা, মাছ সব নিয়েছি। এখানে দুটো ইলিশ আছে। এটাকে আমি রান্না করব। তার জন্য যা যা উপকরণ লাগছে: পেঁয়াজ বাটা 1 কাপ, সরিষা বাটা 2 চামচ, কাঁচামরিচ 3-4টি, আর লাগছে হলুদ, মরিচ, লবণ। এখানে স্বাদমতো লবণ, 2 চামচ মরিচ, 1 চামচ হলুদের গুঁড়া। এখন একটা কড়াইতে আমি প্রথমে কাটা পেঁয়াজ দিয়ে দিব। আর সরিষা বাটা দিয়ে দেব। পরে হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম, পরে হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এখন সরিষার তেল দিয়ে দেব 1 কাপের মতো। দিয়ে আমি এটাকে একটু হাত দিয়ে মাখিয়ে নিব। এরপরে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকেও হাত দিয়ে মাখাবো। মাখানো শেষ। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। একবারেই পানি দিয়ে দেব, এতে পানিতেই হয়ে যাবে। এখন কাঁচামরিচ দিয়ে দেব। এতটুক পানিতেই হবে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় বসে দিলাম। এখন আমি গ্যাসটাকে অন করে দেব, হাই হিটে রাখবো। এই তো আমার বলকে আসছে ঝোলটা, একটু নেড়ে দিব। ঝোলটা বলক আসার পরে এই তো নেড়ে দিলাম। নেড়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। 5 মিনিট পরে এই অবস্থায় এখন এটাকে আলতো হাতে আর একটু নেড়ে দেব। নেড়ে আবার ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার ঢাকনা খুলে আবার একটু দেখব। আলতো হাতে নেড়ে দিব। এখন আর এটা আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবেই রান্না করব। মাখা মাখা হওয়া পর্যন্ত এভাবে রান্না করতে থাকবো। এভাবে রান্না করলে ইলিশ মাছটা অনেক মজা হয়। বড় ইলিশের থেকে কোনো অংশে কম না। এই ছোট ইলিশটাও এইভাবে রান্না করলে অসম্ভব মজা হয়। এ তো হয়ে গেছে। চুলা অফ করে এখন আমি পরিবেশনে চলে যাব। এই তো আমার রান্না হয়ে গেছে। আমার রান্নাটি যদি কারো কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিবেন।